লিমা একটা উত্তর দাও তো। উত্তরের হাতিবাগান, দক্ষিণের গড়িয়াহাট আর ময়দান লাগোয়া ধর্মতলা, কমন কি? ফুটপাত। ফুটপাত আর ফুটপাত লাগোয়া দোকান, আর সেই দোকানের ওপরে প্লাস্টিকের ছাউনি। দেখো, এ নিয়ে বহুবার আলোচনা হয়েছে আগে, যখনই কোথাও আগুন লেগেছে শহর কলকাতা কি যৌতুগৃহ হয়ে যাচ্ছে, আমরা প্রশ্ন তুলেছি, তারপর পুরসভার তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হয়েছে, কিন্তু সমাধান কি হয়েছে? মানে ফুটপাতের ওপরে যে দোকানগুলো রয়েছে সেগুলো কি প্লাস্টিক মুক্ত হয়েছে? শহর থেকে জেলা কি ছবি দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সোমা, সায়ন্ত এবং দীপঙ্কর, প্রত্যেকেই স্বাগত, সুপ্রভাত। অবশ্যই কথা বলবো। শুভজিৎ যেমনটা বললো, এই সমস্ত উত্তর থেকে দক্ষিণ এবং জেলাতেও নজর থাকবে আমাদের, কিন্তু কি অবস্থাটা আগে একটু দেখাই বরং। কারণ প্লাস্টিক মুক্ত ফুটপাত করার উদ্দেশ্য নেওয়া হচ্ছে, এটাই কিন্তু লক্ষ্য কলকাতা পুরসভার। উদ্দেশ্য দুটো রয়েছে, প্রথমত আগুন লাগতে যাতে না ছড়িয়ে পড়ে আগুন, সেটা আটকানো, এবং দ্বিতীয় হচ্ছে দৃশ্য দূষণ থেকে শহরকে মুক্ত রাখা। মুখ্যমন্ত্রীর পরামর্শে কিন্তু নতুন ভাবনা নিয়ে হাজির হয়েছে কলকাতা পুরসভা। শহরের ফুটপাতকে এবার প্লাস্টিক মুক্ত করতে কড়া পদক্ষেপের পথে কলকাতা পুরসভা। শহরের সমস্ত ফুটপাতে থাকা হকারদের জন্য মাথার উপর টিনের ছাউনি তৈরি করার পরিকল্পনা নিয়েছে পুরসভা। বৃষ্টির হাত থেকে বাঁচাতে হকারদের দেওয়া হতে পারে বড় ছাতা। মূলত দৃশ্য দূষণ আটকানো এবং বড় অগ্নিকাণ্ডের হাত থেকে শহরকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ পুরসভার, জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আবার যদি একটা অগ্নিকাণ্ড হয়, আবার কিছু মানুষের সম্পত্তি, আমরা তো বিপদে পড়লে তখন কাঁদি, কিন্তু তার আগে আমরা প্রিভেন্ট করি না। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কলকাতা পুরসভার শাসক দলের কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান জুই বিশ্বাস প্রশ্ন তোলেন, ফুটপাথের কালো প্লাস্টিক ঘেরা স্টলগুলো যেমন দৃশ্য দূষণ ঘটাচ্ছে, তেমনি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তাই পুরসভা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? এই প্রশ্নের উত্তর দিতে উঠে মেয়র পরিষদ দেবাশিস কুমার জানান, ফুটপাথের দোকানে ব্যবহৃত প্লাস্টিক নিয়ে ব্যাপক অভিযান শুরু করবে পুরসভা। ম্যাক্সিমাম ফুটপাথগুলো দেখো কালো প্লাস্টিকে ঢেকে গেছে। ফুটপাথের পাশে যে বাড়ি বা দোকান বা কিছুই দেখা যায় না, এত ঘন মানে প্লাস্টিকে ভর্তি পুরো ফুটপাথ। তার জন্য একদিকে তো দৃশ্য দূষণ হচ্ছেই, কারণ কোনো মেট্রোপলিটন সিটিতে এই ধরনের প্লাস্টিকে ঘেরা ফুটপাথ একটা দৃশ্য দূষণের কারণ হয়ে দাঁড়ায়। শুধু অভিযান চালিয়ে ফুটপাত থেকে প্লাস্টিক সরানোর মতো পদক্ষেপে থামতে চায়নি পুরসভা, কারণ অতীতে দেখা গিয়েছে একাধিকবার ফুটপাত থেকে প্লাস্টিক সরানোর অভিযান হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি, ফের ফুটপাত ঢেকেছে প্লাস্টিকে। আর তাই শহরের 30,000-এরও বেশি হকারের জন্য সমাধানের পথ খুঁজে বের করেছেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী আমাকে এই সাজেশনটা দিয়েছেন যে টিন দিয়ে শেড করে সাইডে যাতে কোনো না থাকে, এবং ওদের একটা কিছু এমন করে দিতে হবে যারা যদি ঝাপটা আসে সেটাকে ওরা একটা ছাতা হোক বা নতুন কিছু দিয়ে একটা ঢাকা হবে, আর ওপরটা টিন শেড হয়ে যাবে, যাতে সাইনবোর্ডগুলো দেখা যায়, পুরোটা যাতে ঢেকে না দেয়। 2019 সালের জানুয়ারি মাসে গড়িয়াহাটের মোড়ে একটি বড় শাড়ির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন পরবর্তী সময়ে ছড়িয়ে পড়ে ফুটপাতের ওপর থাকা একাধিক হকার স্টলে। এরপরই নড়ে চড়ে বসে কলকাতা পুরসভা। গড়িয়াহাট মোড় এলাকায় দেওয়া হয় চাকা লাগানো হকার স্টল। এমনকি হাতিবাগান সহ বড় জাংশন এরিয়াতে স্টল থেকে প্লাস্টিক খুলে নেওয়ার অভিযান চালায় পুরসভা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই স্টলের মুখ ঢাকে প্লাস্টিকের আড়ালেই। এবার কি হবে? পুরসভা জানিয়েছে তারা স্টল এবং স্টলের আশেপাশে যে পরিকাঠামোর দাবি করেছে হকাররা, সেই অনুযায়ী তারা স্টল তৈরি করে দিচ্ছে, কিন্তু কবে সেটির বাস্তবায়ন হবে সেটাই এখন দেখার। ক্যামেরায় অভিজিৎ দাস এবং সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। সায়ন্তর কাছে একটু সরাসরি যাই। সায়ন্ত, তিনটে জায়গার নাম বলেছিলাম, শুধু তিনটে জায়গা নয়, শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই ছবিটা দেখা যাচ্ছে। আমরা দেখেছি কলকাতা পুরসভা অভিযান চালিয়েছিল ঠিকই, কিন্তু কয়েকদিন পর আবার যেইকে সেই একই ছবি, মানে ছাউনি আবারও ফিরে এসেছে। স্থায়ী সমাধান কি সম্ভব, সায়ন্ত? শুভজিৎ, তুমি যে প্রশ্নটা করলে স্থায়ী সমস্যা, এই যে সমস্যা, তার কি স্থায়ী সমাধান সম্ভব, তা নিয়ে কিন্তু কলকাতা পুরসভাও কিন্তু দিশেহারা অবস্থা। তোমাকে একটা ছবি দেখাই, আমি ধর্মতলা মার্কেটে রয়েছি, যেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যেটি কলকাতা পুরসভার একদম নাকের ডগায়, বলা চলে 500 মিটার দূরে এরকমই প্লাস্টিকের ছাউনি। কোনো সময় যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে কিন্তু ধর্মতলা মোড়ে যে সবথেকে গুরুত্বপূর্ণ মার্কেট, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যাবে। যেভাবে প্লাস্টিক ভরে রয়েছে, প্লাস্টিকের ছাউনিটা পুরো ভরে রয়েছে এই ধর্মতলা মার্কেট। কলকাতা পুরসভার বাজার বিভাগের আধিকারিকরা
কিন্তু জানাচ্ছে বারবার করে হকারদের কাছে অনুরোধ, নিবেদন, আবেদন সব কিছু করা হয়েছে যাতে প্লাস্টিকের ছাউনি না রাখার জন্য, কিন্তু হকাররা বলছে প্লাস্টিকের ছাউনি যদি সরিয়ে দিই তাহলে আমাদের বিকল্প কি ব্যবস্থা করা হবে। ওপরের লোহার যে ছাউনি, সেই লোহার ছাউনি শুধুমাত্র যদুবাবুর বাজারে করা হয়েছে, বাকি কলকাতার কোথাও করা হয়নি। তাহলে বৃষ্টির সময় বা প্রখর রৌদ্রে কোথায় যাবেন তারা, কিভাবে বিক্রি বাট্টা করা সম্ভব হবে? সেই জায়গাতেই কিন্তু গোটা প্রক্রিয়া থমকে গিয়েছে। পুরসভা গত গড়িয়াহাটে অগ্নিকাণ্ডের পর বারবার নির্দেশ দিয়েছে, হকারদের সঙ্গে বারবার বৈঠকে বসেছে, হকার ভেন্ডিং কমিটি বৈঠকে বসেছে, কিন্তু পরিস্থিতি কিন্তু সে বিষবাও জলেতেই রয়ে গিয়েছে, কোনো সমস্যার সমাধান হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গত শনিবার পুরসভার মাসিক অধিবেশনে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন যে বর্ষা শেষে কড়া অভিযানে নামবে প্লাস্টিক ছাউনি সরানোর ব্যাপারে। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন হকার সংগঠনের নেতারা, তারাও চাইছে এই প্লাস্টিকের ছাউনি সরিয়ে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু তারা একটাই প্রশ্ন তুলছে, যে স্টলগুলি দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট অপরিসর, সেগুলির জিনিসপত্র রাখার জায়গা নেই, বৃষ্টি হলে জলের ঝাপটায় ভিজে যায়, সেরকমই স্টল তৈরি করে দেওয়া হোক যাতে হকারদেরও সমস্যা হয়, তাহলে তারা নিজেরাও প্লাস্টিকের ছাউনি সরিয়ে দেবে। কিন্তু কলকাতা পুরসভা বলছে কলকাতায় 32,615 জন হকার রয়েছে পুলিশের হিসাব অনুযায়ী, এতগুলি স্টল তৈরি করতে বা রাখতে অনেকটাই সময় লাগবে, তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়ে কিন্তু রীতিমতো টানাপোড়েন বা দিশাহারা অবস্থায় রয়েছে পুরসভার বাজার বিভাগের কর্তারাও। সেখানে মেয়রের এরকম নির্দেশ কিন্তু গত 6 মাস ধরে আমরা বারবার দেখেছি, বলা 6 মাস শুধু না, গত 1-1.5 বছরে বারবার দেখেছি, কিন্তু বাস্তবায়ন হয়নি। তার প্রমাণ হচ্ছে এরকমই প্লাস্টিকের ছাউনি। মানে এটা কি সম্ভব সায়ন্ত, যে আলোচনাগুলো উঠে আসছে, তুমি যে কথা বললে 32,000-এর বেশি স্টল রয়েছে, সমাধান কি সম্ভব? সম্ভব হলে কত দিন লাগতে পারে, কত ব্যয় হতে পারে, আনুমানিক কোনো হিসেব পাওয়া গেছে? দেখো শুভজিৎ, বাজার বিভাগের কর্তারা জানাচ্ছেন প্লাস্টিকের ছাউনি সরিয়ে সব স্টল যদি প্রত্যেক হকারকে দিতে হয়, যে ধরনের হকাররা স্টল চাইছেন সেই স্টল দিতে গেলে কিন্তু মিনিমাম 2 থেকে 2.5 বছর লেগে যাবে, কারণ কলকাতা পুরসভার কাছে কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার নেই এতগুলি স্টল 1 বছরের মধ্যে তৈরি করে দেবার। পাশাপাশি খরচের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কলকাতা পুরসভার কোষাগার ভাড়ে বা ভবানী অবস্থা, সেখানে স্টল একটি স্টল তৈরি করতে মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা খরচা, সেই 80 হাজার টাকা খরচা করে একটি স্টল তৈরি করে দেওয়া কলকাতা পুরসভার পক্ষে এখন অন্তত সম্ভব হবে না বলেই মনে করছে বাজার বিভাগের কর্তারা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ছাউনি কি করে সরানো যায় তা নিয়ে কিন্তু চিন্তাভাবনা থাকলেও তার বাস্তবায়ন বিষবাও জলে। সঙ্গে থাকো সায়ন্ত। অর্থাৎ সায়ন্ত যে কথাটা বলছিল যে সমাধান কিন্তু এক কথায় শুভজিৎ ব্যয়বহুল, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কিন্তু সেটা কবে সম্ভব? মানে যে সমস্যাটা আদপে সামনে আসছে, যে ছবিটা আমি সোমার কাছে যাব, কলকাতার আর এক প্রান্তের ছবিটা জানার চেষ্টা করব, সমাধান কি আদৌ হবে? তার আগে চলুন একটু ছবিটা দেখার চেষ্টা করি। কলকাতার ফুটপাত অপর প্রান্ত ধর্মতলার ছবিটা দেখলাম, সোমা যেখানে রয়েছে সেখানে দেখাও সোমা কি অবস্থা। লিমা, সুমজি, তোমাদের দুজনকেই বলি, আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ গড়িয়াহাট মার্কেটে দাঁড়িয়ে আছি। এই গড়িয়াহাট মার্কেটে কিন্তু গত 3 বছর আগে বিধ্বংসী আগুন লেগেছিল, এবং সেই আগুন যে ছড়িয়ে পড়েছিল তার প্রধান কারণটাই হচ্ছে প্লাস্টিকের ছাউনি। খুব ভালো করেই জানো যে প্লাস্টিক সেটা দাহ্য বস্তু, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই 3 বছর হয়ে গেলেও কিন্তু অবস্থার কোনো রকম পরিবর্তন হয়নি। দেখতে পাচ্ছ ফুটপাত জুড়ে যে সমস্ত দোকানগুলো রয়েছে, সমস্ত দোকানগুলোই কিন্তু প্লাস্টিকের ছাউনি দিয়ে রয়েছে, যেটা পুরসভার তরফ থেকেও বলা হচ্ছে যে প্লাস্টিকের ছাউনি সরিয়ে তারা স্টল করে দেবে, কিন্তু যে স্টল তারা করে দেবে সেটা নিয়ে কিন্তু খুশি নয় এখানকার যারা রয়েছেন, অর্থাৎ যারা এখানে ফুটপাতে ব্যবসা করছেন সেই সমস্ত ব্যবসায়ীরা। তারা বলছেন পুরসভা যেটা দেবে সেটা একেবারে তাদের জন্য পর্যাপ্ত নয়, ছোট স্টল হবে। এই নিয়ে কিন্তু পুরসভার সাথে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মতানৈক্য রয়েছে, কিন্তু মতানৈক্য থাকলেও সেই মতানৈক্য কাটিয়ে দৃশ্য দূষণ সেটা রোধ করতে হবে। পাশাপাশি শহরের নিরাপত্তা, সেই নিরাপত্তার দিকটাও ভাবতে হবে। হঠাৎ করে বড়সড় কোনো আগুন লেগে গেলে আবার যে আগের মতো পরিস্থিতির সৃষ্টি হবে না, বা তার থেকে
বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমন যে অবস্থা হবে না সেটা কে বলতে পারে। ফলে দেখো পুরসভাকেও কড়া হাতে দমন করতে হবে, যেটা এর আগেও পুরসভা বরাবরই বলেছে। অনেক সময় অনেক মানুষ তারা কিন্তু বলেছেন ফুটপাত দখল করে ব্যবসায়ীরা রয়েছেন, হাঁটাচলা পর্যন্ত করা যায় না। সেখানেও কিন্তু বলা হয়েছিল যে ফুটপাত থেকে হকার তাদেরকে সরিয়ে দেওয়া হবে, নির্দিষ্ট স্টল করে দেওয়া হবে। এই চিন্তা ভাবনা পুরসভার অনেক বছর আগে থেকে, কিন্তু সেটা তারা রূপায়ণ করতে পারেনি এবং পারেনি প্লাস্টিক সরাতে। এই যে কিন্তু সেটা কি আদৌ সম্ভব? আলাদা স্টল তো দূরের কথা, এখানে ছাউনি পাওয়া যাচ্ছে না, একটা পার্মানেন্ট ছাউনির যেটা দরকার সেটা করতে গিয়ে কিন্তু অনেকটা সমস্যা, অনেকটা পথ মানে যেতে হবে মনে হচ্ছে পুরসভাকে। শুভজিৎ, একদমই তাই। আমরা কলকাতার ছবিটা দেখলাম, একটু জেলার দিকেও নজর রাখা যাক। নিমা, আমাদের সঙ্গে রয়েছেন বারাসত থেকে আমাদের অপর প্রতিনিধি দীপঙ্কর। জেলার ছবিটা ঠিক কি? দেখো, চিত্রটা কোনো আলাদা নয়। আমি রয়েছি 34 নম্বর জাতীয় সড়ক কলোনি মোড় এবং হেলাবটতলা সংলগ্ন, এবং তুমি দেখো যে এই যে মার্কেটটা আছে, এই বাজারটা, এই রাস্তার ধার দিয়ে যে দোকানগুলো রয়েছে সবগুলোই কিন্তু এইভাবে প্লাস্টিকে মোড়া দোকান। এবং এই দোকানদারদের যে বক্তব্য, আমি কিছুক্ষণ ধরে তাদের সঙ্গে কথা বললাম, তারা বছরের পর বছর ধরে রয়েছেন। বরঞ্চ এই মার্কেট, এই দোকানদাররা আগে বসেছেন, পেছনে যে বিল্ডিংগুলো তারা পরে হয়েছে, ফলে এদের একটা বিকল্প ব্যবস্থা। কিন্তু এর পাশাপাশি যেটা উল্লেখ করার, বারাসাত পৌরসভাও এই একই উদ্যোগ নিয়েছিল, প্লাস্টিক মুক্ত ফুটপাত তৈরি করা, যেখানে প্লাস্টিকের ছাউনি দিয়ে কোনো কাজ থাকবে না। এবং সেই কাজ শুরু হয়েছিল কেএনসি রোডে, অর্থাৎ বারাসাত হাটখোলা থেকে জেলা পরিষদ পর্যন্ত যে রাস্তা। কিন্তু সেই উদ্যোগ নিয়েও তারা বেশি দূর এগোতে পারেনি, কারণ একই প্রসঙ্গ যেটা সায়ন্ত এবং সমাজটা উল্লেখ করছিল, যে একদিকে পৌরসভার অর্থের প্রসঙ্গ এবং তার সঙ্গে যে এই উদ্যোগ সেটা কিছুদিন পরে থেমে যায়। এই যে প্রসঙ্গগুলো আসছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের দাবি কিন্তু একটা, এই প্লাস্টিকগুলো যে কোনো মুহূর্তে আতঙ্কের একটা জায়গা হতে পারে। এই প্লাস্টিক থেকে আগুন লেগে পেছনের বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়তে পারে। এবং এই ঘটনা এমন নয় যে ঘটেনি, অতীতে রাজ্যের বিভিন্ন জায়গাতে অনেকবার ঘটেছে। দোকানদাররাও জানেন এবং তারাও একটা বিকল্প ব্যবস্থা চান। তাদেরও দাবি যে এই প্লাস্টিকের বদলে একটা অল্টারনেট ব্যবস্থা হোক, যাতে তাদেরও যে জিনিস সমাধান হতে গিয়ে সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে দীপঙ্কর? আমরা দেখলাম কলকাতা পুরসভার ক্ষেত্রে সায়ন্ত যে বিষয়টা তুলে ধরলো, 2 থেকে 2.5 বছর সময় লাগতে পারে, একটা ব্যয় হতে পারে, ভারেমা ভবানী অবস্থা কলকাতা পুরসভার। বারাসতের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? দেখো, সমস্যাটা সব থেকে বড় জিনিস কিন্তু অর্থের। বারাসাত পুরসভা এই উদ্যোগ নিয়েছিল কেএনসি রোডের ক্ষেত্রে শুরুতে, যেটা হাটকোলা থেকে বেশ কতগুলো দোকান তারা সরিয়ে দিয়েছিল এবং তাদের বলা হচ্ছিল যে এই যে প্লাস্টিক মুক্ত ফুটপাত তৈরি করা, প্লাস্টিকের কোনো দোকান তারা ফুটপাতে রাখতে পারবেন না। কিন্তু এটা করতে গেলে ওই দোকানদার যারা ছিলেন, যারা বছরের পর বছর ধরে রয়েছেন, তাদের অল্টারনেট যে ওয়ে দিতে হবে বা যে ব্যবস্থা করতে হবে, সেটা করতে গিয়ে যে ব্যয়, সেটার একটা বড় অবশ্যই নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে বড় একটা অ্যামাউন্ট হবে। এবং সেই অ্যামাউন্টের জায়গা থেকে পুরসভা বারবার পিছিয়ে যাচ্ছে। শুধুমাত্র যে একটা রোড তা নয়, এবং বারাসাতের ওপর দিয়ে 34 নম্বর 35 নম্বর জাতীয় সড়ক রয়েছে, তার সঙ্গে ভেতরে বারাসাতের যে রাস্তাগুলো, টাকি রোড রয়েছে, ব্যারাকপুর রোড রয়েছে, এই সমস্ত রোডের ওপরে কিন্তু এইভাবে অস্থায়ীভাবে দোকানদাররা বসে রয়েছেন, যার মাথার ওপরে প্লাস্টিক রয়েছে। এবং যে কোনো একদমই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, দৃশ্য দূষণের বিষয়টা তো রয়েছে। আমরা তাকিয়ে থাকবো স্থায়ী সমাধান আদৌ সম্ভব কিনা, সম্ভব হলে কতদিন সময় লাগবে। আপাতত প্রত্যেককে ধন্যবাদ।